নমস্কার বন্ধুরা, আজ চলুন বানিয়ে নেব আলু পোস্ত, যা বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার। মানে কম বেশি বাঙালিরা সবাই এই আলু পোস্ত বানাতে পারে, আর সবার ঘরে ঘরেই প্রায়ই এই আলু পোস্ত তৈরি হয়। তো আজ আমি কিভাবে আলু পোস্ত বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি প্রথমে বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর চোচা ছাড়িয়ে সুন্দর করে ডুমু ডুমু করে আলুগুলোকে কেটে নেব। খুব সহজ একটি রান্না, খুব ঝটপট তৈরি হয়ে যায়, কিছুই লাগে না, অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু রান্না। তো আমরা অনেকেই আলু পোস্ত অনেক রকমভাবে খাই। আমি যেভাবে খুব সিম্পল আলু পোস্ত বানাই সেটা আজ আপনাদেরকে করে দেখাচ্ছি। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন এই ডাল আর আলু পোস্ত দিয়েই এক থালা ভাত খুব সহজে খেয়ে নেওয়া যায় এবং খুব তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। তাই এই আলু পোস্ত রেসিপিটা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি। আর এই পোস্ত জিনিসটাই শরীরটা যেমন ঠান্ডা রাখে তেমনি সুস্বাদু খেতে। তাই পোস্ত কিন্তু আমরা কম বেশি অনেক কিছুতেই খেয়ে থাকি। এবার চলুন চলে আসি মূল রান্নাতে। এখানে আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নেবার পর আমি 4-5 বার ভালো করে কষলে কষলে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যাতে একদম স্বচ্ছ জল বেরিয়ে আসে সেই অবধি। তো এখানে আমি 4 চামচ পোস্তকে আগে থেকেই গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই পোস্তটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা ঝাল বেশি খাই তাই একটু বেশি দিয়েছি। আপনারা যদি আর একটু কম বা বেশি খান সেই ক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই আলু পোস্ততে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর সত্যি কথা বলতে সর্ষের তেলেই আলু পোস্তটা খেতে ভালো লাগে। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। প্রথমেই লবণটা দিয়ে দিলাম যাতে কালো জিরের এই সুন্দর গন্ধটা বজায় থাকে আর এই আলু ছাড়বার সময় তেলটা কম ছিটকোয়। এবার ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ফোড়নের সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমেই আলুটাকে আমি একটুখানি সেদ্ধ হতে দেব। তাই গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 4-5 রেখে দেব। তাতে আলুটা সুন্দর মজে যাবে আর সুন্দর ক্রিস্পিও হয়ে যাবে। এবার গ্যাসের আঁচ ফুল বাড়িয়ে দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়ব। প্রথমেই ফোড়নে দেওয়ার পর লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা আলু পোস্ততে খুব বুঝে দিতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু আলু পোস্ত খেতে একদম ভালো লাগে না। খুব বেসিক মশলা, আর কোনো মশলা ব্যবহার হয় না এই আলু পোস্ততে। তাই যারা একদমই কাঁচা রাঁধুনি তারাও এই আলু পোস্তটা খুব সহজে সুন্দরভাবে করে নিতে পারে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আলুটাকে বরাবর ভালো করে নেড়ে বেশ ঠসঠসে মতন ভাজা করে নিয়েছি। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। এই মুহূর্তে শুধু আমি পোস্ত বাটাটাই দিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটা কিন্তু আমি পাশে রেখে দিয়েছি, পরে দেব। প্রথমে পোস্তটাকে দিয়ে মানে পোস্ত বাটাটাতে দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ মিনিট 3-4 ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই পোস্তর টেস্টটা কিন্তু ভালো উঠবে। তাই পোস্তটার মধ্যে প্রথমেই জল অ্যাড করা যাবে না। প্রথমে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। তারপরে খুব সামান্য একটু লবণ, খুব সামান্য একটু চিনি আর খুব সামান্য চিমটি দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো আমি ইউজ করলাম। প্রথমে বই যে বললাম লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝেই লবণ দিতে হবে। আলু পোস্ত কড়া লবণে একদম ভালো লাগে না, আর একটু চিনি দিলে সুন্দর একটা মিষ্টি স্বাদ আসে তাই। আর হলুদটা না দিলেও চলে, অনেকে সাদা সাদা আলু পোস্ত বানায়, তবে আমার একটু হলুদ কালার ভালো লাগে তাই খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পর এবার আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা বাটিতে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পোস্তটাকে সুন্দর করে কষিয়ে নেব। প্রথমে পোস্তটা ভালো করে কষে গেলে দেখবে সাইড থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। দেখো সুন্দর সাইড দিয়ে তেল বেরোচ্ছে, বুঝতে হবে সুন্দর করে পোস্তটা ভাজা হয়ে গেছে আলুর সাথেই। তখন পাশে ফুটিয়ে রাখা জল ব্যবহার করতে হবে, অবশ্যই ফুটনো জল ব্যবহার করতে হবে। কোনো রকম কাঁচা জল দিলে কিন্তু এই আলু পোস্তের স্বাদটা একদম বিগড়ে যাবে, মানে একদমই নষ্ট হয়ে যাবে। তাই
অবশ্যই ফুটনো জল দেবে। এখানে 1 কাপ মতন জল নিয়েছি, খুব বেশি জল দেবার দরকার নেই। আলু পোস্তটা একটু পাতলা পাতলা রেখেও যখন তোমরা গ্যাসটা অফ করবে দেখবে মানে 10-15 মিনিট বাদেই আলু পোস্তটা একদম ঠিক হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে। তো খুব বেশি জল দেবার দরকার নেই। জলটা যতক্ষণ ফুটিয়ে আলু পোস্তটা ফোটাতে লাগে ঠিক ততটুকু জল দিলেই হবে। তো আমি এখানে 1 কাপ মতন জল নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। এবার ওই যে ফোড়নে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি সেগুলোকে তুলে ফেলে দেব। শুকনো লঙ্কা যত থাকবে আলু পোস্তর স্বাদটা গন্ধটা কিন্তু দুটোই নষ্ট করে দেবে। পুরো কাঁচা লঙ্কার ফ্লেভারেই আলু পোস্তটা ভালো লাগে, তাই শুকনো লঙ্কাটাকে এই মুহূর্তে আমি তুলে ফেলে দিলাম। এরপর আরও 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেব, তাহলে ওই সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার এর মধ্যে থাকবে। মিনিট 4-5 ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে এটাকে রেখে দেব। তারপরে দেখবে এটা একদমই প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। তারপর এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। সাথে যদি একটু ডাল আর আলু পোস্ত থাকে আর কিছুই লাগে না, এই আলু পোস্ত দিয়েই সব ভাত খেয়ে নেওয়া যায়। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলো না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমেই এরকম হালকা পাতলা খাবার খেও। টাটা।